করছিল। আপনি লজ্জার কথা বলছেন, লজ্জার কথা বললে আপনি এদের লজ্জা ফেলবেন না। গতকাল দেখুন স্পষ্ট করে বোঝা গেছে যে লিওনেল মেসি তিনি এসেছিলেন অরূপ বিশ্বাস, ব্যানার্জি পরিবারের সদস্য এবং সুজিত বসুদের দেখতে, এছাড়া আর কিছু না। দর্শকরা মেসিকে দেখতে আসেননি, দর্শকরা তো এসেছিলেন শুভশ্রীকে দেখতে, তারা দেখলেন সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে, আর মেসি এসেছিল দেখতে অরূপ বিশ্বাস সুজিত বসুকে। বিষয়টা তো তাই দাঁড়িয়েছে। এরা যারা নিজেদের বাংলা বাঙালি বাঙালিয়ানানি এত বড় বড় কথা বলে, কালকে এদের কারণে গোটা শুধুমাত্র ভারতবর্ষের কাছে না, বিশ্বের কাছে বাংলার মাথা হেঁট হচ্ছে, বাঙালিদের মাথা হেঁট হয়েছে। দেখলো যে একটা রাজনৈতিক দল তাদের দাদাগিরি, তাদের সীমাহীন নির্লজ্জতার সেই কারণে কি ভাবে আমরা দেখলাম যে এই লিওনেল মেসির মতন বিশ্ববন্দিত একজন তারকা, অনেকে তাকে ফুটবলের ঈশ্বর বলেন, তাকে আমার অনেক আগে আমার সুযোগ হয়েছিল একবার সামনে দেখার, বাংলাদেশে তখন ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসেছিলেন, তখন সেই সময় সুযোগ হয়েছিল। এই মানুষরা যারা, একজন আমি গতকাল শুনছিলাম কিশোরয়, তিনি বললেন যে আমি মাইনে পাই 14,000 টাকা, তার সিংহ ভাগটা দিয়ে আমি মেসিকে একবার দূর থেকে হলো তাকে দেখতে এসছি। আর আমরা কি দেখছি, ফটো সেশন চলেছে, সেখানে তৃণমূলের সব নেতারা, তারা যারা মুখপাত্র যাদের নাকি আমরা বলি, তারা পৌঁছে গেছিলেন। আপনাদের আবার যারা অবশ্য ওই ফটোশপ করেন, তাদের এইসব কীর্তি কলাপ আছে, তারা পৌঁছে গেছিলেন। অথচ সাধারণ মানুষ বঞ্চিত কি কারণে? আমরা দেখলাম সুজিত বসু তার কন্যা, আমরা মাঠে দেখলাম কারা, পুরো ব্যানার্জি পরিবার, আকাশ ব্যানার্জি, তার স্ত্রী অদিতি, যিনি ব্যানার্জি পরিবারের কোনো আত্মীয় হন এবং কোম্পানিতে চাকরি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কি তাদের সঙ্গে সেলফি তোলা জরুরি ছিল? নাকি মেসি যেটা চেয়েছিলেন যে স্ট্যান্ডের কাছে যাবেন, যেটা গতকাল দেখলাম হায়দ্রাবাদ পারলো, আজকে মহারাষ্ট্র পাচ্ছে, এবং মহারাষ্ট্রতে সেখানে ইতিমধ্যে যারা মহারাষ্ট্র রাজ্যের মধ্যে যারা আন্ডার প্রিভিলেজ অথচ ট্যালেন্টেড বাচ্চা ফুটবলে, তাদেরকে নিয়ে এসে মেসির সঙ্গে তাদের আলাপ করানো হচ্ছে। ভাবতে পারছেন, মেসিকে যদি 2 সেকেন্ড বাচ্চাগুলো দেখে, সারা জীবনের জন্য তাদের একটা, মানে আমি অনুপ্রেরণার কথাটা বলতে ভয় লাগে। স্ক্রিনটায় তাকান, দুটো কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন। ওয়াংখেড়েতে মেসি রয়েছেন, একদম সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং তিনি খেলছেন, তিনি খেলছেন, হাত নাড়ছেন, অভিবাদন জানাচ্ছেন, তাকে দেখা যাচ্ছে। আর বাংলায় কি করলো? হ্যাঁ, আমি দেবব্রত বাবুর কাছে, দেবব্রত বাবু আপনাকে আমি কোন জিনিসটা নিয়ে আগে প্রশ্ন করবো, আপনি চয়েস করুন। আমি মাল্টিপল চয়েস কোশ্চেন দিচ্ছি। আগে আমি মন্ত্রীদের নির্লজ্জতা এইটা নিয়ে প্রশ্ন করবো, না আগে 20 টাকা জল আর 200 টাকা জল নিয়ে? এই দুটোর মধ্যে চুজ করে নিন, আমি আসছি, শেষ করুন। আপনার একটা প্রশ্ন ছিল যে কেন অরূপ বিশ্বাস সুজিত বসু গ্রেপ্তার হবে না। আলবাত এই প্রশ্নটা করবো, কেন অরূপ বিশ্বাস সুজিত বোস গ্রেপ্তার হবে না? শতদ্রুকে দেখলাম, শতদ্রু যিনি আয়োজক, তাকে মুখে ওরকম কাপড় বেঁধে, তিনি কি ক্রিমিনাল? তিনি কি টেররিস্ট? তিনি কি মহিলাদের অ্যাসল্ট করেছেন? তাকে ওরকম টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। আবার উল্টো দিকে আমরা দেখেছি এই রাজ্যে দাঁড়িয়ে কি সময় শেখ শাহজাহান সে র্যাম্পে হেঁটে আসছে, তার পেছনে পুলিশরা জি হুজুর করে করে আসছে। এই দৃশ্য আজকে আমাদের দেখতে হয়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই উনি চান একটা বলির পাঁঠা, উনি স্কেপগোট চান। সেই স্কেপগোট এবার উনি স্বতন্ত্রকে বানিয়েছেন। কিন্তু অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে কেন গ্রেপ্তার করা হবে না, এই প্রশ্ন আমাদের রইল। বেশ, আমি কোনটা নিয়ে আগে প্রশ্ন করবো দেবব্রত বাবু? আগে দুর্নীতি নিয়ে করবো, কি করে মাঠে জল ঢুকলো, জলের বোতল ঢুকলো সেটা নিয়ে করবো, 20 টাকার জল 200 টাকা কি করে হলো সেটা নিয়ে করবো, নাকি আগে মন্ত্রীদের নির্লজ্জ বেহায়াপনাটা নিয়ে করবো? কোনটা নিয়ে করবো? বিচারিতা নিয়ে প্রশ্নটা দিচ্ছি, উত্তরটা দিই, ঠিক আছে? তাও ঘিলু বিজ্ঞানী বা নিউরো সায়েন্টিস্টরা বলেন মানুষ তার ব্রেনের মোটামুটি 10% মতো ইউজ করতে পারে, ঠিক আছে? 10% মতো জিনিয়াস রাখে। তৃণমূলরা শুনেছি 2% মতো করে। হ্যাঁ, 2% করে না। এবার কিছু মানুষ আছে ব্রেনের কোনোটাই ইউজ করে না, ঠিক আছে? তাদেরকে উত্তর দিয়ে আমি দিই যে ইভেন্টটা তৈরি করেছিল মানে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, সেটার নাম ছিল শতদ্রু দত্ত, এগুলো সবাই জানে, ঠিক আছে? হ্যাঁ। এবার যেটা বলছিল কারা কারা মাঠে উপস্থিত ছিল, তার মধ্যে একজন উপস্থিত ছিল অশোক দিন্ডার পরিচয় নিশ্চয়ই নতুন করে দিয়ে দিতে হবে না। আবার এটা বলছি, এবার আরো নাম আছে, 294 জন বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল, প্রত্যেক বিধায়ক আমন্ত্রিত ছিলেন স্যার, না সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে অরূপ বিশ্বাস পিছন পিছন লেজুর হয়ে কেন ঘুরছিলেন ঢাকা দিয়ে? অশোক দিন্দা ভারতের হয়ে উনি খেলেছেন, শুভশ্রী গাঙ্গুলি কোন ক্রিকেটার? শুনুন, শুভশ্রী গাঙ্গুলি বলতে দেয় না কোন খেলা বোঝেন শুভশ্রী গাঙ্গুলি? এবার সুভাষ চক্রবর্তীর মন্ত্রী ছিলেন, অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী ছিলেন। এবার যে পয়েন্টগুলো আপনারা যে অভিযোগগুলো বারে বারে করছেন, অভিযোগ না না না
ঠিক আছে, দেখতে পাচ্ছি দুটো কন্ট্রাস্ট, দুটো ছবি দেখুন। প্রথম 2008 এর ছবিটা দেখুন, প্রথম এবারের ছবিটা দেখুন। এর আগে 100 মিনিট 2011 সালে সেপ্টেম্বর মাসে 100 মিনিট মাঠে ছিলেন, তিনি খেলেছিলেন। হ্যাঁ। একটাও ঘটনা করে এর থেকে বেশি সংখ্যক লোকজন ছিল। সেবার অরূপ বিশ্বাস ছিলেন না, একটা না, কে important ছিল? notable তৃণমূল point। সরকার ছিল। হ্যাঁ, তৃণমূল চুরিটা কম সরকার হয়েছিল। ছিল। ম্যানেজিং আমি এবার কথা হচ্ছে 110 2011 ঠিক ছিল, 2025 এসে পুরো যুব ভারতীটা ধ্বংস হয়ে গেছে, তাতে কি করা যায়? 2011 তো হয়নি, 2011 তো হয়নি। আসলে 2011 চুরি চামারি দুর্নীতিটা একটু কম ছিল, সবে সবে ক্ষমতায় আসা হয়েছিল, তো এখন বেড়ে গেছে, খিদেটা বেড়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে। এবার আপনার বাড়ির অনুষ্ঠানে আপনি অনুষ্ঠান করলেন, কোনো বাড়ির অনুষ্ঠান না, পাবলিক অনুষ্ঠান, টিকিট কাটা হচ্ছে, আইন কোথায় ছিল, পুলিশ কোথায় ছিল? জল ঢুকলো কি করে? জলের বোতল ঢুকলো কি করে? 20 টাকা জলের বোতল 200 টাকা নিয়ে বিক্রি হচ্ছিল। এটা বাড়ির অনুষ্ঠান, এটা বাড়ির অনুষ্ঠান, এটা বাড়ির অনুষ্ঠান। শুনুন, এবার যুব ভারতীরা কার বাড়ি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি না আকাশ ব্যানার্জির বাড়ি? এটা সরকারের কোনো ইয়ে নেই। যুব ভারতীরা কার বাড়ি স্যার? বাড়ির অনুষ্ঠান চাইছিলেন নাকি দুটো মানুষ মরতো? আপনারা চাইছিলেন বাড়িটা কার? কতটা নির্লজ্জ না হলে তৃণমূল হয় এটা সেটাই এর মতো তো বাড়িটা কার? আরসিবি এটা মজা। পদবিষ্ট ঘটনা আপনারা চাইছিলেন? খুব আনন্দ হতো, দেখতে করে নাচতেন, খুব আনন্দ হতো না? লজিক নিচ্ছে না। চ্যাম্পিয়ন হয়নি, KKR চ্যাম্পিয়ন হয়নি, কত সুন্দর হয়েছিল, 2011 হয়েছিল, আরসিবি চ্যাম্পিয়ন হলো, আপনারা গেল। এই যে সরকারি স্পন্সর মহাকুম্ভ, 200 জন মানুষ মারা গেল, সেগুলো তো উত্তর দিতে হবে নিশ্চয়ই। 200 জন মারা হ্যাঁ, একদম একদম, অনেক তথ্য আছে, অনেক তথ্য আছে। আর দুজন মারা গেছে, আর দুজন মারা গেছে, দুজন মারা গেছে, আর দুজন মারা গেছে, দুজন মারা গেছে তো, মারা গেছে তো, অনেক তথ্য রয়েছে, তথ্য। এবার আপনি আমার উত্তর দিন, এবার আপনার উত্তর দিন। বেহায়া নির্লজ্জতার সীমায় যে মন্ত্রীরা পৌঁছে দিয়েছেন, এই রাজ্যকে গোটা বিশ্বের সামনে মাথা হেট করিয়েছেন, সেই মন্ত্রীরা গ্রেফতার কবে হচ্ছেন স্যার? বরখাস্ত কবে হচ্ছেন? গ্রেফতার ছেড়ে দিলাম, বরখাস্ত কবে হচ্ছেন? অরূপ বিশ্বাস ফেল করেছেন, ফেলিওর, এখানে সারা পৃথিবীর মানচিত্রে আপনারা যদি ফুটবল নিয়ে দেখতেন, অরূপ বিশ্বাস জিরো, অনেক হয়, সেটা ইংল্যান্ডের মতো অরূপ বিশ্বাস জিরো, না 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 না, আমি এই বলবো দেখুন না। জিরো, আমি একটা জিরো এঁকেছি। অরূপ বিশ্বাস আপনি জিরো, জিরো জিরো মানে পেয়েছেন। infinity যাই চান বাংলার বলতে মানুষ জিরো পারেন। দিয়েছেন, আরে আপনি অরূপ infinity বিশ্বাসকে বলতে জিরো পারেন। দিয়েছেন। ফুটবল কারা অরূপ করতে বিশ্বাস, আমরা বাংলাদেশকে হ্যাঁ, আমি সম্মানের কাছে যাবো। প্লিজ কথা বলতে যত এরা কথা বলবে তত মানুষ না কথা বলতে দিতে হবে। এরা যত বলবে মানুষ তত জানবে, মানুষ তত চিনবে। নিউজ ব্র্যান্ডে তো উত্তর দেওয়া যায় না, ব্র্যান্ড আপনাদের ইউজ করতে হবে। এখন 110 মিনিটে খেললো, কোম্পানি করলো, তারা আজকে বলুন এবার 2000 সালে যে সুভাষবাবুর কথা বলছিলেন, আরে সেখানে কি হতো? দেখুন, আপনি- 8 টাকা দিলীপদের রাখা হতো। হ্যাঁ। ফুটবলে কি স্ট্রাকচার ছিল, সেখানে গুন্ডারা মস্তানরা পালন প্রতিবাদ করা হতো। গুন্ডা। আমরা খবরে কাগজ পড়তাম। গুন্ডা। এখন দেশের মধ্যে ফুটবলে আপনার কথা লজিক নেই। সন্ময় বাবু আপনার কথা লজিক পাচ্ছি না, আপনি একটু লজিক গুছিয়ে নিন, আসছি আপনার কাছে। একটু লিখুন, গুগল সার্চ করুন, ওয়াইফাই দিতে পারি আপনাকে, বুঝলাম। তাই এসব বলে লাভ নেই। হ্যাঁ তাই তো, আমি বুঝলাম, আপনি একটু গুগল করুন, আমি আপনাকে ওয়াইফাই দিতে পারি। সন্ময় বাবু আপনার কাছে আসি। সন্ময় দা, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর কোনো দায় নেই, শতদ্রুর সব দায়? শতদ্রু একা করেছে পুরোটা, আর কারুর কোনো দায় নেই? কৃষ্ণদয়, আমি প্রথমেই একটা কথা বলি যে তুমি যে শব্দবন্ধ দিয়ে ব্যবহার করেছিলে আজকে এই শোটা, সেটা হচ্ছে হ্যাংলা শব্দটা ব্যবহার করেছিল। একটা কথা কৃষ্ণদা বলি, হ্যাংলাদের একটা ক্লাস থাকে, তারা নামের জন্য হ্যাংলামি করে, তারা যশের জন্য হ্যাংলামি করে, তারা খাবারের জন্য হ্যাংলামি করে, কিন্তু অর্থের জন্য কিন্তু হ্যাংলামি হয়। অর্থটা হচ্ছে প্রতারণা। কালকে যে দৃশ্যাবলী আমরা যুব ভারতীর ক্রীড়াঙ্গনের মাঠে দেখেছি, সেটা অর্থ পেছনে লুকিয়েছিল, পরিষ্কার ভাবে বলি। তা নাহলে এত বড় ব্যাসাকার হতে পারে না। অর্থ রোজগার 2026-এর নির্বাচনের আগে এজেন্ডা ছিল, এবং এটা প্রমাণিত। এর সমস্ত ঘটনা প্রবাহ যদি তুমি একটু মানে ট্রেস করার চেষ্টা করো। আমি কিন্তু পরিষ্কার বলি কিশোরা, আমি একটা বড় জিনিস মিস করেছি। আমার কালকে একটা শোনার ইচ্ছে ছিল, চিত্রনাট্যটা তৈরি হয়েছিল। মেসির গানে গিয়ে কালীঘাটের কোনো মহিলা বলতেন, কাছে গিয়ে বলতেন, মেসি তুমি যখন খেলতে নেমেছিলে ফাইনালে, তখন তোমাকে আমি এই টিপসটা পাঠিয়েছিলাম, বলো। মেসি তো বাংলা বুঝতেন না, মেসি মাথা নাড়তেন, সেটা দর্শকদের কাছে ইন্টারপ্রিটেশন হতো যে দেখো আমাদের এ রাজ্যের একজন মহিলা টিপস পেয়ে মেসি তাহলে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা খেলেছেন। এই দৃশ্যাবলীটা কিন্তু আমি মিস করেছি। এক, 2 নম্বর আরেকটা পয়েন্ট আমি তোমার কাছে বলি, একটা বিষয় নিয়ে কিশোরায় আমরা কেন আলোচনা করছি না, সেটা হচ্ছে ঠিক আছে শতদ্রু ইনিশিয়েটিভ, শতদ্রু ইভেন্ট ম্যানেজার, কিন্তু প্রশ্নটা হচ্ছে
স্বতন্ত্র এই অনুষ্ঠানটা করার জন্য রাজ্য সরকারকে কত কোটি টাকা দিয়েছে, এটা নিয়ে আমি কেয়াদির কাছে অনুরোধ করবো যে আপনারা এটাকে ইনভেস্টিগেশনের আওতায় আনুন। যে এন্টায়ার ইভেন্টটাকে যখন যুব ভারতী ক্রীড়াঙ্গন দেওয়া হচ্ছে, তার মানে ভাড়া দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসনের খরচ দেওয়া হচ্ছে, এন্টায়ার পুরো পার্টটার জন্য যে ইনভেস্টমেন্টটা স্বতন্ত্র ইনিশিয়েটিভ করেছে। তুমি যদি একটু কিশোরে দেখো যে গতকাল এই পশ্চিমবঙ্গের সমস্ত সর্বাধিক প্রচারিত প্রত্যেকটা দৈনিকের প্রথম পৃষ্ঠায় ফুল পেজ কালার বিজ্ঞাপন হয়েছে, কত কোটি কোটি টাকা রোল করেছে। রাজ্য সরকার কি তার বকেয়াটা ছেড়ে দেবে? রাজ্য সরকার টাকাটা নিয়েছিল কেন? তার ডিপ্লয়মেন্ট অফ পুলিশ পার্সোনাল, তার অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগানোর জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেই সভাতে তিনি কানে কানে মেসিকে বলবেন, মেসি তুমি আমার টিপস পেয়েছিল কিনা। তুমি দেখো তার দুদিন আগে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী সভা করেছিলেন, তার দুদিন আগে থেকে সেখানে হেলিকপ্টার মহড়া, সেখানে সুপ্রতিম সরকার এডিজি সাউথ ল অ্যান্ড অর্ডার, তিনি গিয়ে পড়েছিলেন, সারা মাঠ প্রসেসিং করেছেন, কোথা দিয়ে লোক ঢুকবে কি হবে। গতকাল তোমরা সারাদিন কভারেজ করেছো, একবারও দেখিয়েছো সকাল 7টা থেকে কোন রকম এডিজি সাউথ মানে এডিজি ল অ্যান্ড অর্ডাররা রাস্তায় ঘুরছেন, মাঠে ঘুরছেন, কোন এন্ট্রান্সের জায়গাটা ঘুরছেন। আর লাস্ট আমি একটা কথা বলে শেষ করব, বেশ, 1980 সালে 16ই আগস্ট একটু বলে যাবেন। একটা কথা, হ্যাঁ শেষ করতে দাও। দেবব্রত বাবু, আপনি মানে দেবব্রত ইনিশিয়েটিভে আমি আসছি, আপনার কাছে আসছি। আমি শতদূর ইনিশিয়েটিভ নিয়ে একটু কথা বলিনি। সাধারণ মানুষ এই সরকার এবং এই সরকারের ঘটানো, গতকালের যে ঘটনা ঘটেছে, সরকারের ঘটানো কেন বলছি, কারণ প্রশাসন ফেল করেছে, প্রশাসন হ্যান্ডেল করতে পারেনি। প্রশাসন হ্যান্ডেল করতে পারেনি শুধু না, প্রশাসনের মদতে, বিজেপির অভিযোগ প্রশাসনের মদতে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির ফান্ড গিয়েছে প্রশাসন যারা চালাচ্ছে তাদের পকেটে পরের নির্বাচনের জন্য। সেই সব কথা আসছি। তার আগে সাধারণ মানুষ কি বলছেন শুনুন। কালচার কি আমাদের নেতাদের থেকে শিখতে হবে? তারা আমাদেরকে গাইডলাইন করবে, তারা আমাদেরকে শেখাচ্ছে অশিক্ষিত কিভাবে হতে হয়। এই সরকার চোরের সরকার, অশিক্ষিত সরকার, এদের কোনো ডিসিপ্লিন নেই, কোনো সিকিউরিটি নেই, কোনো সেন্সিটিভ মাইন্ড নেই। সরকার খারাপ করেছে, এই সরকারের দায়িত্ব ছিল সব ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে করা, এই সরকার খারাপ করেছে। বাংলা মানেই তো চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, টাকা চুরি, সব চুরি। আজকে